প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নদীর ভালো মাছ কিভাবে খুব সহজেই ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি 6 পিস বাইলা মাছ নিয়েছি। আমি এখানে নদীর বালা মাছটা নিয়েছি। আমি বালা মাছগুলো আগে থেকে ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। আমি হলুদ মরিচ লবণটা একটু মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমি মাছটা উল্টিয়ে দিব না, কারণ বালে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম নিচের পাশে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে উল্টিয়ে দিতে হবে। আমি মাছগুলো একটু ভালো কড়া করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন। কেউ হালকা ভাজা খেতে পছন্দ করে, কেউ আবার একটু কড়া ভাজা খেতে পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি এরকম কড়া করেই ভেজে নিয়েছি। মাছ ভাজার পর যে তেলটা ছিল, আমি সেই তেলের পরই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। 2 টেবিল চামচ বাটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু বাটা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি। এক চা চামচ জিরা বাটা নিয়েছি। এখানে আমি প্রথমে কোনো পানি দিচ্ছি না, শুধু মশলাটা আগেই একটু তেলের পরে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা যত পরিমাণে তেলের পর ভেজে নেবেন। এখানে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কারণ এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব, সেক্ষেত্রে আমি কাঁচামরিচ কাটাটা কম দিয়েছি। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনো করে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা চাইলে আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন, আবার চাইলে ছোট করে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই বালা মাছটা আলু দিয়ে রান্না করব। আলুগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি 5 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের পানিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন।
আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। করে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা স্কিপ করতে পারেন। আমি ধনে পাতাটা 1 মিনিট ধরে জাল করে নিচ্ছি। আমি এখানে কটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আপনারা চাইলে একটু আগেও দিতে পারেন, জাস্ট একটু গ্রানটা আসবে। আমি 1 মিনিট ধরে কাঁচামরিচটা দেওয়ার পর জাল দিয়ে নিচ্ছি। আমি 1 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখন আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নদীর বেলে মাছের তরকারি। দেখুন কত সুন্দর হয়েছে। এই তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন। এটা আমি বাসায় একবার রান্না করেছি, সবাই খুব পছন্দ করেছে। তাই আমি ভাবলাম যে আমার দর্শকদের সাথেও এই রান্নাটা শেয়ার করে নেই। একদম ঘরোয়াভাবে মশলা দিয়েই কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের মজাদার নদীর বেলে মাছ রান্না করা যায়। একবার হলো বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।